সরকারি ডাক্তারবাবুর প্রাইভেট চেম্বারের অভিযোগ, এমজেএন হাসপাতালে ঘুঘুর বাসা। রোগীকে ভুলিয়ে নিজের প্রাইভেট চেম্বারে পাঠানোর অভিযোগ উঠল সরকারি হাসপাতালের ডাক্তারের বিরুদ্ধে। কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ এবং হাসপাতালে দন্ত বহির্বিভাগের ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন দিনহাটার বাসিন্দা তমিশ্রা ভূঁইয়া। তমিশ্রা ভূঁইয়া অভিযোগ করে বলেন, আমি বেশ কয়েকদিন ধরে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ এবং হাসপাতালে দন্ত বিভাগে চিকিৎসা করাতে আসছিলাম। আমাকে আশ্বাস দেওয়া হয়েছিল সমস্ত চিকিৎসা আমার এখানে হবে, কিন্তু আজ হঠাৎ দন্ত বিভাগের ডাক্তারবাবু এবং ডাক্তার ম্যাডাম বাইরের চেম্বার থেকে দেখাতে বলেছে। এই অভিযোগ কোচবিহার এমএসভিপি সৌরদীপ রায়ের কাছে পৌঁছতেই এই অভিযোগের ভিত্তিতে একটি কমিটি গঠন করেন তিনি। হসপিটালে আমি ডাক্তার দেখাচ্ছি, তো একের পর এক আমাকে ডেট দিচ্ছে। প্রথমে বললো মেশিনের সমস্যা আছে, আপনি 10-15 দিন পরে আসুন। আসলাম, তারপর আবার পরে বললো যে কিছুদিন পর হবে, এক সপ্তাহ পর। আবার পরে আসলাম জানুয়ারি থেকে, আজকে হলো এপ্রিলের 7 তারিখ চলছে, ঠিক আছে। যথারীতি তাদের রিপোর্ট করলাম, এক্স-রে করাইলাম। এখন ওরা আজকে বললো একটা দাঁতের সিল করতে হবে, একটা আরসিটি করতে হবে। সে দাঁতের পরিস্থিতি আমাকে প্রতিনিয়ত আমার ব্যথা হচ্ছে দাঁতের। ওরা শুধু প্যারাসিটামল দিচ্ছে, গ্যাসের হয়তো একটা ট্যাবলেট দিচ্ছে, তাতে হয়ে গেছে যে তুমি ইয়ে করো। আর যদি এর ভালো চিকিৎসা করাতে হলে আমার বাইরে যাইতেই হবে। আর আজকে যেটা ফাইনালি তারা জানালো যে আমাকে বাইরে দেখাইতে হবে। এখানে আমি যে হসপিটালে আমি ফ্যাসিলিটি পাইতে চাই, তাহলে আমাকে এটাই করতে হবে, বাইরের চেম্বার দেখাইতে হবে। আমার সামনেই তারা অন্য পেশেন্টদের ভিজিটিং কার্ড দিচ্ছে, দিনহাটার ডক্টর, কোচবিহারের ডক্টর। আমি যদি এমজিএন হসপিটাল মেডিকেল কলেজে আমি ট্রিটমেন্ট না পাই, সাধারণ মানুষ আমি যদি এখানে চিকিৎসা আমি ঠিকঠাক না পাই, ফ্যাসিলিটি থাকার পরেও, তাহলে আমরা কি সাধারণ লোক কোথায় যাব? হাজার টাকা খরচ করে মানে তাদের চেম্বারেই আমাদের যাইতে হবে। ওনাকে চেম্বারে যাওয়ার কথা বলেছে, কি বলেছে? হ্যাঁ বলছে, বাইরেই দেখাতে বলছে। ইনডাইরেক্টলি তো তাদের চেম্বারেই দেখাচ্ছে, কারণ অন্য পেশেন্টে তারা ভিজিটিং কার্ড দিচ্ছে। আমি চাইলে আমাকেই দিত। কি নাম আপনার? আমার নাম তমিশ্রা ভূঁইয়া। কোথায় বাড়ি? যেখানে ডক্টর বিদ্যুৎ বিকাশ ঘরামি আছে, এইচওডি অ্যানেস্থেসিওলজি, প্রফেসর কেপি দাস, এইচওডি ডেন্টিস্ট্রি, প্রফেসর কেবি মন্ডল, এইচওডি পিডিয়াট্রিক্স, আর আমাদের নার্সিং সুপার আছে। এবং সেই কমিটি বলা হবে যে রিপোর্ট জমা দিতে কতদিন, 7 দিনের মধ্যে। স্যার টোটাল কতজন বলেন স্যার? 4 জন। ওখানে একজন মহিলা চিকিৎসক ছিলেন। আচ্ছা। তিনি একটা চিরকুটে তিনি নাম, ফোন নাম্বার লিখে দিয়েছিলেন এবং বলেছিলেন প্রয়োজনে বাইরের ক্লিনিক থেকে দেখিয়ে নিতে। কথাটা তিনি বলেছিলেন এবং কয়েকজনকে আমরা দেখেছি যাকে তিনি চিরকুটটা দিয়েছেন। চিরকুটটা উনি নিজে লিখেছেন এবং সেখানে ওনার নাম, ফোন নাম্বার। একটু নাম, ফোন নম্বরটা যদি আমাকে দিতে পারেন তাহলে আমি দেখতে পাবো সত্যি আমার সাথে এখন আছে কিনা। হ্যাঁ, আমার মোবাইলে আছে। আচ্ছা, এটা একটু দেখে দিন, তাহলে আমি তাকে অন্তত জিজ্ঞেস করতে পারবো।